আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই খুব সুন্দর বেডশিট ডিজাইনটা আপনাদের করে দেখাবো। তো গত ভিডিওতে কিন্তু আমি পিলো কভারটা দেখিয়েছিলাম, এবার হচ্ছে বেডশিট ডিজাইনটা দেখাচ্ছি। এখানে এক কালারের কাপড় নিয়েছি, কাপড়ের কালার কিন্তু অ্যাশ, এবং কুকি কাটারের যে লাভ শেপ ডিজাইনের পিলো কভারটা কিন্তু আমি মিডল সাইজের ডাইসটা দিয়ে করেছি। আর এটা কিন্তু সবচেয়ে বড় লাভ শেপের যে বড় হচ্ছে মাপ, সেটা দিয়ে করছি। তো প্রথমে আমি হচ্ছে লাভটা এঁকে নিব, এবং এই লাভের দূরত্ব একটা থেকে আরেকটা 4 ইঞ্চি পরিমাণ। এটা আমি একটা থেকে অন্য লাভ পর্যন্ত দূরত্ব হচ্ছে 4 ইঞ্চি। আর আপনারা ইচ্ছা মতো করবেন। আমি কিন্তু এখানে 4 ইঞ্চি মেপে নিয়েছি এবং স্কেলে একটু মার্ক করে নিয়েছি, সেই অনুযায়ী দাগটা দিচ্ছি। তো এর পাশের দূরত্ব 4 ইঞ্চি, লম্বায়ও 4 ইঞ্চি রেখেছি, পাশের দূরত্বটাও 4 ইঞ্চি করে রেখেছি। এরপরে একটা লম্বা টান দিয়ে জাস্ট পাপড়ি দিয়ে দিচ্ছি, যাতে আরেকটু বেশি গর্জিয়াস লাগে। তো এরকম করে হচ্ছে আমি বেডশিটের ডিজাইনটা করে নিব। এখানেও কিন্তু আমি নিচের যে পিলো কভারে দেখিয়েছি 3 ভাগের 1 ভাগে হচ্ছে আমি এই ডিজাইনটা করেছি, একটু গর্জিয়াস। আর ভিতরে কিন্তু একটা একটা করে লাভ শেপ ডিজাইন দিয়েছি। তো আপনারা বেডশিটটাকে 3 ভাগে ভাগ করে নেবেন। প্রথমেই হচ্ছে পায়ের অংশ থেকে আপনারা 10 ইঞ্চি বাদ দিবেন, কারণ ওটা কিন্তু হচ্ছে তোশকের ভিতরে ঢুকে থাকে, এজন্য। আবার বালিশ যেদিকে রাখেন সেদিকেও 10 ইঞ্চি বাদ দিবেন তোশকের ভিতরে ঢুকানোর জন্য। 10 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আপনারা কাজটা শুরু করবেন, তাহলে আপনাদের পারফেক্ট একদম হচ্ছে বিছনার শেপ অনুযায়ী বেডশিটের ডিজাইনটা আসবে। তো আমি হচ্ছে এই নিচের অংশটায় একটু মোটা করে প্যানেল করে কাজ দিচ্ছি, এবং ভিতরে কিন্তু ছড়ানো ছিটানো কাজ দিব। তো আপনারা দেখতে থাকেন। আমি হচ্ছে নিচের যে 3 ভাগ করে নিয়েছি বেডশিট, 10 ইঞ্চি করে বাদ দিয়ে 2 মাথা থেকে তারপর 3 ভাগ করে নিয়েছি কিন্তু। তো 3 ভাগের 1 ভাগে হচ্ছে আমি কাজটা করছি, এবং 2 ভাগে কিন্তু আমি শুধু লাভ ডিজাইনটা দিয়ে দিব। আর এটা কিন্তু নিচের অংশটা আমার এখানে 4-5টা লাভ শেপ ডিজাইনটা হয়েছে। এর সাথে হচ্ছে 4 ইঞ্চি করে এক একটা হচ্ছে ডাল, তার সাথে হচ্ছে 4টা করে পাতা দিয়ে দিয়েছি। এভাবে করে ডিজাইনটা করেছি। 3 ভাগের 1 ভাগ জুড়েই কিন্তু এই ডিজাইনটা আছে, আর 2 ভাগে হচ্ছে লাভ শেপ ডিজাইনটা। তো ফুল কমপ্লিট হলে আসলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে করেছি। আর এই ডিজাইনটা করে আমি কিন্তু ভালো করে বেডশিটটা শুকিয়ে নিব, যাতে হচ্ছে রংটা একদম অ্যাডজাস্ট হয়। এখানে আমি রং করে দেখাচ্ছি আপনাদের। এটা কিন্তু আমার তৈরিকৃত হোয়াইট পেস্ট। এটা কিন্তু কাজ করার পরে শক্ত হয়ে যাবে না বেডশিটটা। অনেকের ধারণা যে হোয়াইট পেস্ট দিয়ে কাজ করলে শক্ত হয়ে যায়। এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সফট থাকে এই ধরনের কেমিক্যালস অ্যাড করে হচ্ছে হোয়াইট পেস্টটা তৈরি করেছি, এজন্য এটা কিন্তু সফট থাকবে। তো আপনারা এভাবে করে তৈরি করে নেবেন। আর যারা সরাসরি হোয়াইট পেস্ট কিনে আনবেন মার্কেট থেকে, তো তারা হচ্ছে 5 চামচ হোয়াইট পেস্টের মধ্যে 1.5 চামচ নেবেন নিউটেক্স পেস্ট, আর এপিটনও হচ্ছে নেবেন 1/2 চামচ এপিটন নিলে হবে, কারণ ওখানে আবার এপিটনের পরিমাণটা অনেক বেশি। এবং এনকে বাইন্ডার 1 চামচ করে নেবেন, বাইন্ডারটা বেশি লাগবে। এনকে অক্সেল 1 চামচ করে নিতে পারেন, কিন্তু নিউটেক্সটা একটু বেশি নেবেন। নিউটেক্সটা দিলে কিন্তু আপনার ওই যে রুক্ষ ভাবটা অনেকটা কেটে যাবে, যে বাজারের যে হোয়াইট পেস্ট। তো বাজারের কেনা হোয়াইট পেস্টের মধ্যে কিন্তু টিটি পাউডার আর এপিটনের পরিমাণটা বেশি থাকে, যার কারণে হচ্ছে কাপড়টা হার্ড হয়ে যায়। তো যারা কেমিক্যালস তৈরি করতে না পারবেন, হোয়াইট পেস্ট কিনে তার মধ্যে নিউটেক্স অ্যাড করে নেবেন, তাহলেই অনেকটা আপনাদের রিকভারি হবে, ভালো ফিনিশিং আসবে। তো এখানে হচ্ছে আমি প্রথমে হচ্ছে যে
পিঙ্ক কালার এবং হচ্ছে একটু লাইট, যে পিঙ্ক কালারের ডিপ এবং লাইট দুইটা শেড আছে এখানে দিয়ে কাজ করছি। ওই দুইটা কাজ করে এখানে ফেরোজাটাও অ্যাড করব। তো সামনের ভিডিওতে আমি ডিটেলসে আপনাদের কেমিক্যালসটাও তৈরি করে দেখাবো এবং বেডশিটের এক ভিডিওতেই আসলে সব কিছু দেওয়ার চেষ্টা করব। না হলে নতুন যারা আপু ভাইয়ারা দেখবেন তাদের একটু বুঝতে অসুবিধা হবে। কিন্তু পিলো কভারের যে ভিডিওটা দিয়েছিলাম গত ভিডিওতে, সেটা যদি কেউ দেখেন তাহলে এই ভিডিওটা তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে যে আমি ডিজাইনটা আসলে কিভাবে করেছি। পিলো কভারের সেম ডিজাইনটাই হচ্ছে আমি বেডশিটে করেছি, তবে সেখানে ডাইস ছিল মেডেল, যে ডাইসটা লাভ শেপ এখানে নিয়েছি একদম বড় মাপ, কুকি কাটারের বড় মাপের লাভ শেপ, যেহেতু বেডশিটের কাপড়ের পরিমাণটা অনেক বেশি এজন্য। তো এভাবে করে আমি কাজটা কমপ্লিট করছি। তো প্র্যাকটিক্যালে কিন্তু বেডশিটটা অনেক সুন্দর দেখাচ্ছে, ভিডিওতে অনেক সময় আসলে সব কালারগুলো পারফেক্টভাবে আসে না। তো অবশ্যই আপনারা বাসায় এগুলো ট্রাই করবেন, ট্রাই করলে আপনাদের অভিজ্ঞতাটা অনেক বেশি বেড়ে যাবে। দেখার সাথে সাথে যদি আপনারা ছোটোখাটো কাজগুলো করেন, আপনাদের কিন্তু আস্তে আস্তে কাজ করতে করতে কাজের অভিজ্ঞতা দিন দিন বাড়তে থাকবে। তো আমি হচ্ছে কাজটা কমপ্লিট করছি। তো আরও হচ্ছে সামনে খুব সুন্দর সুন্দর ভিডিও আসতেছে। তো আসলে এক ভিডিওতে একটা কাজ ফুল কমপ্লিট করা সম্ভব নয়, বেড কভার এবং পিলো কভার, এই জন্য একটু আলাদা করে দিচ্ছি। তো আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর যে আপুদের কমেন্টস বেশি পাবো, যদি বাটিকের ভিডিও নেক্সট দেখতে চান তো অবশ্যই কমেন্টস করতে হবে যে আপনারা কির উপরে ভিডিওটা দেখতে চান। আর যদি হ্যান্ড পেইন্টে দেখতে চান অথবা ব্লকে এমবুশে, যে ডিজাইনটা আপনারা বেশি দেখতে চান আমি তার উপরেই ভিডিওটা করব। এখানে দেখেন আমার ফুল কাজটা কমপ্লিট। তো এটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগছে, জানি না আসলে আপনারা বুঝতে পারছেন কি না। লাভ শেপ ডিজাইনটা অনেক ভালো লাগছে। এখানে আমি কিন্তু একটা পিলো কভার করেছি আর একটা এখনও করতে পারি নাই। তো নেক্সট আপনাদের জন্য হচ্ছে আরও কয়েকটা বেড কভারের ডিজাইন আসছে, তারপরে হচ্ছে আমি নতুন আরেকটা কাজ শুরু করব। আসলে একটা শেষ না করে শুরু করতে পারছি না, কিন্তু আপনারা যদি বেশি করে কমেন্টস করেন যেটা মানে দেখতে চান, বেশি কমেন্টস পেলে আমি সেই কাজটাই দেখাবো। এটা কিন্তু পারফেক্ট একটি কালার এসেছে, অ্যাশ কালারে। আপনারা সবসময় এই ধরনের লাইট শেড দিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের কাজটাও অনেক সুন্দর হবে, মানে নিখুঁত লাগবে। কারণ যদি ডিপ কালারের কাজ করতেন এই কাজটা কিন্তু অতটা ভালো আসতো না ফিনিশিং। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।